এত সময় লাগায়া বানাইলাম, আমি আল্লাহ তোরে সুন্দর করে বানাইলাম। এই পৃথিবীর থেকে 9,30,00,000 মাইল দূরে হলো সূর্য। সূর্য এত বড়, এত বড়, পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হইল সূর্য। আল্লাহ কোরআনে বলে নাই সূর্য সুন্দর কইরা বানাইছি। চন্দ্রটা কত বড়, আল্লাহ কোরআনে বলে নাই চন্দ্র সুন্দর করে বানাইছি। আকাশের এক একটা নক্ষত্র সূর্যের থেকে বড়। কত নক্ষত্র আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ বলে নাই নক্ষত্র সুন্দর করে বানাইছি। ফেরেশতারে বানাইছে নূর দিয়া, নূর দিয়া। এই নূরের ফেরেশতাকে আল্লাহ বলে নাই সুন্দর করে বানাইছি। এ আমার যুবক ভাইরা শোন, কিন্তু মানুষ কি বানাই আল্লাহ বলেন ওয়াতিন, তিন ফলের কসম, ওয়াজাইতুন, জাইতুন ফলের কসম, ওয়াতুরে সিনিনা, সিনাই পর্বতের কসম, ওয়াহাজাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম। চারটা কসম কেন রব্বে কারীম বলেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এ বান্দা শুন, চারটা কসম কেড়ে বলছি তোরে সুন্দর করে আমি বানাইছি। এটা আমি আর কাউরে বলি নাই, তোরে কইছি বল বানাইছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম রে আমি সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছি। ফেরেশতা জাতি হলো নূরের তৈরি। আল্লাহ বলেন এ নূরের তৈরি ফেরেশতারা সেজদা দে মাটির তৈরি মানুষ রে। সুবহান। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আমি আপনাদের ইমানি আওয়াজ চাই, জুড়ে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। ফেরেশতা হইল নূরের তৈরি। আমার আল্লাহ মানুষ বানাইয়া সমগ্র ফেরেশতাদেরকে অর্ডার দিয়েছে, ফেরেশতারা রে তোরা আমার আদম রে সেজদা দে, আমার আদম রে সেজদা দে, তোরা আদম রে সেজদা দে। বলুন ফেরেশতা সেজদা দিছে আদম রে না আদমে দিছে ফেরেশতা রে? ফেরেশতা কিসের তৈরি? আরো জোরে, আরো জোরে। কিসের তৈরি? এটা ভালো করে দেখেন। ফেরেশতা নূরের তৈরি, মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। মানুষ হইল মাটির, ফেরেশতা হইল নূর। তাহলে নূরে সেজদা দেয় মাটিরে? কথা বল না, নূরে সেজদা দেয় কারে? মাটির সম্মান না নূরের সম্মান? মাথা মোড়ার দল এরপরও বুঝে না। নূরে সেজদা দেয় মাটিরে, তখন মাটির বাল্য সম্মান না নূরের বাল্য সম্মান? যদি মাটি সেজদা দিত নূর রে, তাহলে নূরের সম্মান বাড়ত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا الله বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সবচেয়ে ভিআইপি জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। কথা হয় না? জান্নাত কয়টা? 8টা। 8টা জান্নাতের মধ্যে সবচেয়ে ভিআইপি জান্নাতটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বান্দারে যদি 2টা কাজ করতে পারোস, 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। ঈমান আর আমল লইয়া যদি কবরে আসতে পারোস, ওয়াদা দিলাম আমি আল্লাহ তোরে জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি করাবো। এটা আমার মালিকের ওয়াদা। এই যুবক ভাইয়েরা, আমার মালিক নিজেই তো ওয়াদা দেয় জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। এখন আপনারা কি সেখানকার মেহমান হইতে চান? কথা হয় না?
আল্লাহ কয় আমি তোদেরকে জান্নাতের মেহমান বানাবো, পিছন দিক দিয়ে আমি তোদেরকে স্বাগতম দেওয়াবো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله رب العالمين نفس بما كسبت رهينة প্রত্যেকটা মানুষ আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দিতে হবে। হিসাব ছাড়া সামনে আগানোর কোনো সিস্টেম নাই। যুবক ভাইরা আমার, পৃথিবী আল্লাহ আমাদের জন্য বানাইছেন, পৃথিবীতে কেন পাঠাইলেন? এই পৃথিবীটা কিন্তু চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী। বলুন, চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? এই পৃথিবী চিরস্থায়ী না, এটা যে ক্ষণস্থায়ী। চিরস্থায়ী হলো জান্নাত আর ক্ষণস্থায়ী হলো দুনিয়া। কিন্তু চিরস্থায়ী জান্নাত থেকে আমাদেরকে আল্লাহ ক্ষণস্থায়ী দুনিয়ায় কেন পাঠাইল? আমার যুবক ভাইয়েরা, হাতে পায়ে ধরে বলি, যতক্ষণ আলোচনা শুনবেন আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। একটা কথাও আমি কোরআনের বাহিরে বলবো না। গিচ্ছা কাহিনী গল্প আমি কোনো সময় বলিও নাই। আমার 10 বছরের ওয়াজের বয়সে কোনোদিন কাল্পনিক গল্প আমার ওয়াজ আমি করি নাই। কোনো গিচ্ছা, অমুক পীরের কেরামতি, তমুক পীরের কেরামতি, যেগুলার কোনো এভিডেন্স নাই, আমি বলি না। কিন্তু আলোচনা শুনবেন মনোযোগ দিয়া। আমি 100% নিশ্চিত করি, যদি মনোযোগ দিয়া শোনেন আলোচনা বাড়িতে নিয়ে যেতে পারবেন। এই জন্য আপনাদের লাগবে মনোযোগ। দেখেন, চিরস্থায়ী জান্নাত, সেখানে আব্বা ছিল, আম্মা ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো আমাদের আব্বা, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো আমাদের আম্মা। আব্বা এবং আম্মাকে জান্নাতের ভিতরে আল্লাহ রাখছে রে। আদম রে বানাইয়া জান্নাতে রাখছে, হাওয়ারে বানাইয়া জান্নাতে রাখছে। চিরস্থায়ী ছিল জান্নাত। প্রশ্ন হলো, চিরস্থায়ী জান্নাতে যদি আব্বা আম্মা থাকতো, আমরা যদি সেখানে জন্ম নিতাম, তাহলে জান্নাতের ভিতরেই থাকতাম। পচা গান্দা দুনিয়ার মধ্যে কেন আসলাম? ফিতনার মধ্যে কেনই বা আল্লাহ এই জায়গায় আমাদেরকে পাঠাইল? জান্নাতে কেন আব্বা আম্মাকে রাখলো না? দুনিয়া নামক এই জায়গায় কেন পাঠাইল? আবার আল্লাহ বলেন, পাঠাইলাম তো পাঠাইলাম, এটা চিরস্থায়ী না। এখান থেকে আবার আমাদেরকে চলে যেতে হবে। তাহলে এখানেও পাঠাইয়া বেশি দিন রাখবে না, চলেই যেতে হবে। তাহলে আল্লাহ কেন পাঠাইল? প্রশ্ন আসে না? নাই কথা হয় না? মাস্টারটা একটু কমা, একটু মাস্টার, হালকা হালকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চিরস্থায়ী জান্নাত থেকে তোমাদেরকে দুনিয়ায় পাঠাইলাম। পাঠানোর পরে আমি আবার এখানেও বেশি দিন তোমাদেরকে থাকতে দিব না। এখানেও থাকার জায়গা না, এখান থেকেও চলে যেতে হবে। এখন প্রশ্ন হলো, থাকবো না তো কেন পাঠাইলেন? চিরস্থায়ী জান্নাতেই রাখতেন।
এই জায়গায় কিছুদিনের জন্য কেন পাঠাইলেন মালিক? আল্লাহ বলেন আমি অনর্থক পাঠাই নাই। আল্লাহ বলেন অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে আমি পাঠাই নাই। কেন পাঠাইলেন? অনর্থক পাঠাই নাই। আল্লাহ নিজে বলতেছে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন এই অনর্থক বানাই না, অকারণে বানাই না, নিষ্প্রয়োজনে বানাই না। যদি মালিকরে প্রশ্ন করেন মালিক কেন বানাইলেন, আল্লাহ জবাব দেয় ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানব দানব বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য, গোলামির জন্য, গোলামির জন্য, গোলামির জন্য। এ যুবক ভাইয়ারা বলুন আল্লাহ কেন বানাইছে? আপনারা কি আলোচনার মনোযোগ আছে? বিরক্ত লাগতেছে আপনারা? লক্ষণ খুব খারাপ। আপনারা সামনে ওয়াজ করে দিত একটা মানুষের আওয়াজ নাই। কেন বানাইছেন এটা বলছি, আপনারা জবাব নাই, তাহলে তো আপনার মনোযোগ নাই। আলোচনার মনোযোগ থাকলে তো শরীর স্পিডও থাকার কথা। আপনারা শরীরে তো স্পিড কম। এক কথাগুলি আবারও বলছি, মনোযোগ দিয়া শুনেন। আমি প্রায় সময় আপনাদেরকে জিজ্ঞাসা করবো, উত্তর দিতে হইব। এটা কি আপনি পাইছেন নি গজল যখন বড় বড় টান মারতাম? ই বকর চক্কর না তো, আপনার জিগা মনে কি বলছে আল্লাহ, আপনি উত্তর দিবেন, তাহলে বুঝুন যে হ্যাঁ মনোযোগ আছে আপনার। বলুন কেন বানাইছে? এই কথাটা মাশাআল্লাহ কয়েকজনে বলছে, বাকি যে দাঁড়ায় রয়েছে বসে রয়েছে এতটুক বুঝার ক্ষমতা নাই যে এটা রিপিট করে আবার উজুর কমু এটাও জানে না। প্রথম আয়াতে বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। অনর্থক অকারণে অপ্রয়োজনে আমি বানাই নাই, বেহুদা মানুষ বানাই নাই। কেন বানাইলেন? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানব দানব বানাইছি শুধুমাত্র কেবলমাত্র গোলামির জন্য, গোলামির জন্য, গোলামির জন্য। আমাদেরকে আল্লাহ বানাইছে গোলামির লেগা। আমরা যদি গোলামি না করি মালিকের বড় ক্ষতি হইব। মালিকের অনেক কিছু কমে যাবো, আল্লাহর সম্মান কমব। আমরা গোলামি না করলে আল্লাহর কিছু যায় আসে না। কিন্তু আমরা যদি মালিকের গোলামি করি লাভ আমাদের। আল্লাহর কোন লস নাই, লাভ নাই। মালিকের লস নাই গো, মালিকের লাভ নাই, লস নাই। কিন্তু গোলামি করলে লাভ আমার আর তোমার। আমরা যদি মালিকের ইবাদত করি লাভ আমার আর তোমার। তাই আল্লাহ আমাদের লাভের জন্য আমাদেরকে বলে বান্দা বানাইছি গোলামির লাইগা। তোমার আর আমার কাজ হলো মালিকের গোলামি করা। আমাদেরকে অনর্থক বানাই নাই, খাওয়ার জন্য বানাই নাই, ঘুমের জন্য বানাই নাই, মাস্তানি করার জন্য বানাই নাই, চাঁদাবাজি করার জন্য বানায় নাই, লুটপাট করার জন্য বানায় নাই, মানুষের জমি দখল করার জন্য বানায় নাই, মানুষের উপরে জুলুম করার জন্য বানায় নাই, জানা বেবিচার করার জন্য বানায় নাই। বানাইছে তো মালিকের গোলামির লাইগা। এরপরও যদি তুই গোলামি না করো, তুই কি মনে করছ বন্দা আমি তোরে সাইরা দিব না? বন্দা ছেড়ে দিব না। আমি আল্লাহ কাউরে সাইরা দেই না, ছাড় দেই কিন্তু সারি না। তোরে সবচেয়ে সুন্দর করে আমি বানাইছি, সৃষ্টির শ্রেষ্ঠ তোরে বানাইছি, তোরে সময় নিয়ে বানাইছি, তোর মর্যাদা সমগ্র সৃষ্টি জগতের চেয়ে বেশি দিছি। তোরে বানাইতে গিয়া সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়া চারটা কসম কাটছি, তোরে সুন্দর করে বানাইছি। আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি যা দেখি না সব বানাইছে মাত্র 6 দিনে। মানুষ তোরে তো 6 সেকেন্ডে বানানি যায়, 1 সেকেন্ডও বানানি যায়, কিন্তু 6 মাসও বানাই নাই,
তোরে বানাইতে 10 মাস 10 দিন লাগায়া বানাইছি। এত সময় লাগায়া বানাইলাম আমি আল্লাহ, তোরে সুন্দর করে বানাইলাম। এই পৃথিবীর থেকে 9,30,00,000 মাইল দূরে হলো সূর্য। সূর্য এত বড়, এত বড়, পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হইল সূর্য। আল্লাহ কোরআনে বলে নাই সূর্য সুন্দর কইরা বানাইছি। চন্দ্রটা কত বড়, আল্লাহ কোরআনে বলে নাই চন্দ্র সুন্দর করে বানাইছি। আকাশের এক একটা নক্ষত্র সূর্যের থেকে বড়। কত নক্ষত্র আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ বলে নাই নক্ষত্র সুন্দর করে বানাইছি। ফেরেশতারে বানাইছে নূর দিয়া, নূর দিয়া। এই নূরের ফেরেশতাকে আল্লাহ বলে নাই সুন্দর করে বানাইছি। এ আমার যুবক ভাইরা শোন, কিন্তু মানুষকে বানাই আল্লাহ বলেন ওয়াতিন, তিন ফলের কসম, ওয়াজাইতুন, জাইতুন ফলের কসম, ওয়াতুরে সিনিনা, সিনাই পর্বতের কসম, ওয়াহাজাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম। 4টা কসম কেন রব্বে কারীম বলেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এ বান্দা শুন, 4টা কসম কেড়ে বলছি তোরে সুন্দর করে আমি বানাইছি। এটা আমি আর কাউরে বলি নাই, তোরে কইছি বন বানাইছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম রে আমি সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছি। ফেরেশতা জাতি হলো নূরের তৈরি। আল্লাহ বলেন এ নূরের তৈরি ফেরেশতারা সেজদা দে মাটির তৈরি মানুষ রে। সুবহান। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আমি আপনাদের ইমানি আওয়াজ চাই, জুড়ে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। ফেরেশতা হইল নূরের তৈরি। আমার আল্লাহ মানুষ বানাইয়া সমগ্র ফেরেশতাদেরকে অর্ডার দিয়েছে, ফেরেশতারা রে তোরা আমার আদম রে সেজদা দে, আমার আদম রে সেজদা দে, তোরা আদম রে সেজদা দে। বলুন ফেরেশতা সেজদা দিছে আদম রে না আদমে দিছে ফেরেশতা রে? ফেরেশতা কিসের তৈরি? আরো জোরে, আরো জোরে। কিসের তৈরি? এটা ভালো করে আপনি দেখেন। ফেরেশতা নূরের তৈরি, মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। মানুষ হইল মাটির, ফেরেশতা হইল নূর। তাহলে নূরে সেজদা দেয় মাটিরে? কথা বল না। নূরে সেজদা দেয় কারে? মাটির সম্মান না নূরের সম্মান? মাথা মোড়ার দল এরপরও বুঝে না। নূরে সেজদা দেয় মাটিরে, তখন মাটির বাল্য সম্মান না নূরের বাল্য সম্মান? যদি মাটি সেজদা দিত নূর রে, তাহলে নূরের সম্মান বাড়ত। আর কেন বুঝাইতাম? আল্লাহ বলেন সমগ্র ফেরেশতারা আমার আদম রে সেজদা দিছে, মাটির তৈরি আদম রে সেজদা দিছে। একমাত্র সেজদা দেয় নাই মিস্টার ইবলিস। ইবলিসটা যখন সেজদা দেয় নাই, আল্লাহর কাছে যুক্তি পেশ করছে। আল্লাহ কয় ইবলিস রে তুই দি যুক্তিবাদীর মতো আমার সামনে ওয়াজ করস। ইবলিস আল্লাহরে ওয়াজ করে, আল্লাহ কি দিয়া বানাইছেন আমারে? আগুন দিয়া। কত আগুন কিতা করে? আগুনে ধরে লায়। আগুন তো উপরের দিকে উঠে, আমারে বানাইলেন আগুন দিয়া, আর মাটিরে বানাইলেন মাটি কাদা দিয়া। নিচে থাকে, আমি থাকি উপরে। আমি আগুনের তৈরি হইয়া কেমনে গো মাটিরে সেজদা দেই? ওয়াজ শুরু করছে। আল্লাহর সামনে ওয়াজ করে যুক্তিবাদীর মতো যুক্তি দেয়। আল্লাহ কয় যুক্তি দিয়া তুই ইবলিস হয়ে গেছ। দা ওয়াজাউজুকাল জান্নাতা ওয়াকুলা রাগাদান হাইসু শিতুমা। ওয়াজাউজুকাল জান্নাতা ওয়াকুলা রাগাদান হাইসু শিতুমা। আল্লাহ বলেন ওয়াজাউজুকাল জান্নাতা, আয় শয়তান মিস্টার ইবলিস জান্নাতে থাকতো, বই থাকতো। শয়তান রে এত রাজত্ব দিছে রে, এত রাজত্ব ইবলিসে পাইছিল। গোটা পৃথিবী ইবলিস রাজত্ব করত। ওর কথা কি বুঝতে চায়? ইবলিস কি করত? গোটা পৃথিবীর বাদশা ছিল ইবলিস। ইবলিসের রাজত্ব করত পৃথিবীতে। হ্যাঁ ঘুমাইতে কই জানেননি? রাজত্ব করে ক্লান্ত হইলে জান্নাত থেকে ঘুমাই থাকতো।
সুবহানাল্লাহ সুবহান। কি পরিমাণ নিয়ামত ইবলিসে পাইছে ভাই, গোটা পৃথিবীটা রাজত্ব করছে কইরা, বাস জান্নাতে গিয়ে ঘুমাই থাকতো, জান্নাত থেকে আয়া পৃথিবীতে রাজত্ব করতো মিস্টার ইবলিস। চিন্তা করেন আল্লাহ তারে কি দিছে। এত বড় রাজত্ব পাওয়ার পরে আল্লাহর সামনে হে যুক্তিবাদীর মতো ওয়াজ করে। আল্লাহ যুক্তি যখন দিছ, তোর কপাল ঠাডা পড়ছে, বাইর আর ওয়াজ করুন লাগতো না, বাইরে জান্নাতে বের। গার ধাক্কা দিয়ে আল্লাহ জান্নাত থেকে চিরতরে বাইর করে দিছে। কেন বাইর করছে? এই আদম রে সেজদা না দেওয়ার কারণে। এখন আপনিই বলেন আদম রে আল্লাহ কত সম্মান দিছে। যে ইবলিস পৃথিবীর এমন কোন জায়গা নাই, এমন কোন জায়গা নাই ইবলিস সেজদা দেয় নাই। সমস্ত ফেরেশতাদের মধ্যে তার সম্মান বাড়ায়া দিছিল, ইবলিসরে লিডার বানায়া দিছিল, ইবলিসের নেতৃত্বে সব চলত। এত সম্মান আল্লাহ তারে দিছিল শুধু মাটির তৈরি আদম রে সেজদা না করার কারণে। হাজার হাজার বছরের রাজত্ব থেকে শেষ, চিরতরে জান্নাত হারাইছে এক মাটির তৈরি মানুষকে সেজদা না দেওয়ার কারণে। ফেরেশতাদেরকে বলছে, ফেরেশতারা রে আমার আদম রে সেজদা দেয়। সমস্ত নূরের তৈরি ফেরেশতা মাটির তৈরি আদম রে সেজদা দিছে। এখানে আল্লাহ কেন ফেরেশতাদেরকে দিয়া সেজদা দেওয়াইল? কারণ আদমের সম্মান বাড়ানোর জন্য। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমের সম্মান মর্যাদা আল্লাহ বাড়ায়া দিছে, আদমের সম্মান মর্যাদা বাড়ায়া দিছে। এ যুবক ভাই বলুন, এত সম্মান মর্যাদা আল্লাহ দিয়ে আমারে বানাইল, আপনারে বানাইল, চেহারা সুন্দর দিল, বুঝার মতো ক্ষমতা দিছে, কথা হয় না? ওয়ালাকাদ জারাবনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ কয় চক্ষু দিলাম দেখার জন্য, কান দিলাম শোনার জন্য, অন্তরটা দিলাম বোঝার জন্য। একমাত্র বোঝার ক্ষমতা মানুষ করে দিছি। কোন গরু ছাগল চতুষ্পদ জানোয়ারকে দেই না। এমন কি নূরের তৈরি ফেরেশতাকেও বুঝার ক্ষমতা দিছি না। ফেরেশতাও ভালো মন্দ বুঝে না, শুধু ভালোটা বুঝে, মন্দ বুঝে না। আল্লাহ কয় মানুষকে ভালো মন্দ বুঝার ক্ষমতা দিছি, এই জন্যই মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ। বলুন মানুষ কিসের সৃষ্টি? আল্লাহ কি বলছেন নূরের তৈরি ফেরেশতা সৃষ্টির শ্রেষ্ঠ? হ্যাঁ, কথা বলছেন। নূরের তৈরি ফেরেশতা তো আল্লাহর সৃষ্টি। আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ কারে কইছে? মানুষ রে কইছে। আরো জোরে কোন কারে কইছে? নূর দামি না মাটি দামি? আল্লাহ কয় নূরের তৈরি ফেরেশতাদের চেয়েও আমি মাটির তৈরি মানুষকে সম্মান মর্যাদা বেশি দিছি। কারণ ফেরেশতায় সেজদা দিছে মাটিরে। আল্লাহ কয় বান্দারে তোরে এত সম্মান এত মর্যাদা আমি দিছি, আমি এত সম্মানের মর্যাদা দিয়ে দুনিয়ায় পাঠাইলাম, এরপরও যদি তুই আমার গোলামি না করস, কি মনে করছস ছেড়ে দিব? না হয় না। আল্লাহ কয় ছেড়ে দিব না। ওয়ালাকাদ যারাবনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ কয় বহু মানুষ এবং জিনকে আগুন দিয়া জ্বালাবো আর পুরাবো। কথা কি বুঝতেছেন? সাইরা জীবন আগুন দিয়া জ্বালাইব, আগুন দিয়া জ্বালাবে আর পুড়াবে। যদি বান্দা তোর আমার গোলামি না করস, ছেড়ে দিব না। কারণ সম্মান দিয়া বানাইছি, মর্যাদা বেশি দিছি। এই দুনিয়া নামক জায়গায় অনর্থক পাঠায় নাই, একটা পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইছে। যদি পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করতে পারস, আল্লাহ বলেন শোনেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিন ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা قل لو كان البحر مدادا لكلمات ربي
لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা সবচেয়ে ভিআইপি জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস কথা হয় না জান্নাত কয়টা আটটা জান্নাতের মধ্যে সবচেয়ে ভিআইপি জান্নাতটার নাম হলো জান্নাতুল ফিরদাউস আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা বান্দারে যদি দুইটা কাজ করতে পারো এক নাম্বার হলো ঈমান দুই নাম্বার হলো নেক আমল ঈমান আর আমল লইয়া যদি কবরে আসতে পারোস ওয়াদা দিলাম আমি আল্লাহ তোরে জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি করাবো এটা আমার মালিকের ওয়াদা এ যুবক ভাইয়েরা আমার মালিক নিজেই তো ওয়াদা দেয় জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো এখন আপনারা কি সেখানকার মেহমান হইতে চান কথা হয় না আল্লাহ কয় আমি তোদেরকে জান্নাতের মেহমান বানাবো পিছন দিক দিয়ে আমি তোদেরকে স্বাগতম দেওয়াবো সুবহানাল্লাহ আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা ওয়াসিকাল্লাযীনা তাকাউ حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله رب العالمين